এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:45 আর বাইরে হচ্ছে বৃষ্টি। গতকাল থেকে ওই যে বৃষ্টি নেমেছে, এখনও পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে, এমন না যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তবে মোটামুটি যা পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে। আর আমি ভাবছি যে কালকে সুখদেব তো সকালে চলে গেল, আর দেখি ইচ্ছা আছে যে একটু আমাদের এই মৈত্রীবসত বাজারে যাওয়ার, ওখান থেকে গিয়ে একটু মাছ পাই বা মাংস পাই, যা হোক কিছু একটা নিয়ে আসবো ভাবছি। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার মাছ বা মাংস তো নিয়ে আসতে যাবো। এবারে বাইরে পড়ছে বৃষ্টি, এদিকে মার একটা চুড়িদার পরে যেতে হবে, কারণ আমার যে চুড়িদারটা আমি পরে এসেছিলাম এই বাড়িতে, চুড়িদারটা আমাদের এই আলনার পেছনে এই সাইডটাতে রেখেছিলাম। মা বারণ করেছিল যে রাখিস না, তো আমি খেয়াল নেই আমি ওখানে রেখে দিয়েছি, আর ইঁদুরে কেটে দিয়েছে। বুঝছি অল্প একটু জায়গা, এত টাকা জায়গা কেটে দিয়েছে, তাই যাই হোক ওটার মধ্যে একটু মানে কেটে দিয়েছে। আর এমনিতে চুড়িদারটা ধুয়েও দিয়েছি বাইরে, ওইখানটাতে দড়িতে, ওই দেখো আকাশ টাঙ্গা চুড়িদারটা ওখানে মেলা রয়েছে, আজকে ধুয়ে দিলাম। তো বৃষ্টি ওয়েদার, কিন্তু কী করবো, কালকের বাসি নাইটিটা গতকালের ছিল, ওটাও ধুয়ে দিলাম, এই নাইটিটা আর কি। তা চুড়িদারটাও ধুয়ে দিয়েছি। এবার মার একটা কুর্তি পরে যেতে হবে, জানি না মার কুর্তি এমনিতে তো হয়ে যায়, কিন্তু এখন কি হবে বলতে পারছি না, তবে দেখা যাক। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে যাই বাজারের দিকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো মায়ের এই চুড়িদারটা পরেছি, মানে কি বলতো একটু সাইড থেকে একটু ঢিলা ঢিলা লাগছে, এমনি ঠিকঠাক আছে, আমার ঠিক কমফোর্টেবল ফিল হচ্ছে না। তো এই একটা চুড়িদার দেখতে পাচ্ছি, এটা দেখো হাতাটা একটু ঢোল ঢোল করছে, সাইডে ঢোল ঢোল করছে। পরে আসলাম এই আর একটা চুড়িদারগুলো হচ্ছে, কিন্তু ঠিক পারফেক্ট মনের মতন চুড়িদারগুলো হচ্ছে না। তো দেখো এই নিয়ে দুটো, এর আগে অনেকগুলো চুড়িদার পরেছিলাম, তো এই নিয়ে 2 নম্বর মানে 4 নম্বর চুড়িদার। ঠিক আছে, এর আগে অনেকগুলো চুড়িদার পরেছি, তো লাস্টে আর কি এই চুড়িদারটায় আসলাম, এই চুড়িদারটা পরেই যাবো, কারণ এটা আমি আগেও পরেছিলাম একবার। তো চলো এটাই পরে নিই। আর সবার লাস্টে আমি দেখলাম যে আমার এই একটা চুড়িদার আছে, মা আমার এই চুড়িদারটা নেবে বলে আর কি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, বলছিল দীঘাতে নিয়ে যাবে। তো চুড়িদারটা একদম পুরো পারফেক্ট আছে, তো এটাই ঠিক আছে আমার চুড়িদার। তো চলো এটাই হচ্ছে গিয়ে পরে ভাবছি যাবো, তো চলো এটার পরেই যাওয়া যাক। A few moments later. ফাইনালি ঠিক করলাম যে আমি এই চুড়িদারটাই পরবো, কারণ ওই যে আমার যে চুড়িদারটা ছিল, ঠিক আছে, তা ওই চুড়িদারটা মানে শুধু ভালো লাগবে না, ওটার সাথে যদি একটা স্টোল বা একটা স্ক্রাব টাইপের কিছু থাকতো তাহলে ভালো লাগতো। আর আমি ওটা এমনি ওড়না দিয়ে, মায়ের একটা ওড়না ছিল ওটা দিয়ে পরছিলাম, তো ওড়নাটা এতটা বড় একদম মানাচ্ছে না ওই চুড়িদারটার সাথে। তো লাস্ট ফিনিশিং এটাই, বাধ্য হয়ে ভাবলাম এটাই পরি। আর মানে একটা প্রবলেম হচ্ছে চুড়িদারটা নষ্ট হয়ে যাওয়াতে, তো যাই হোক এটা পরেই যেতে হবে। বাইরে পড়ছে বৃষ্টি হালকা হালকা করে, এখন বৃষ্টিটা একটু কমেছে আগে থেকে। তো চলো আর কি যাওয়া যাক, বাজার দিকে যাই, বাজার থেকে এসে মাছ বা মাংস কি নেবো এখন ডিসাইড করতে পারছি না। তো চলো গিয়ে তারপর দেখছি, এখনই প্রায় 9টা বাজে, এসে রান্নাবান্না করতে হবে। তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো। তো আমি আসলাম বাজার থেকে, একটু আগে আসলাম বাজার থেকে, মাংস নিয়ে আসলাম, মাংস। আর দেখি ঘরের চাল যা আছে, চাল দিয়ে ইয়ে করে নেবো ভাবছি, আতর মাতর সবই রয়েছে, একটু বিরিয়ানি মতন করে নিই। টক দই নিই আর ভিনিগার নিই, তাছাড়া আর মোটামুটি সব কিছুই রয়েছে ঘরে, তো ভাবছি একটু বিরিয়ানি মতনই করে নিই ঘরে। তো এখন পড়ছে বাইরে আরও জোরে বৃষ্টি, তখন তো যেমন তেমন ছিল, এখন পড়ছে আরও জোরে বৃষ্টি। আর আমাদের যে কুকুরটা মানে ছিল এই বাড়িতে, পোগো নাম, ওই দিয়া মানে আমার বোন যে করতো, ঠিক আছে, কুকুরটা পোগো আজকে মারা গেছে, খুব খারাপ লাগছে। সেই ছোটোর থেকে ওকে একটা কুকুরে কামড়েছিল, তারপর থেকে ওকে মানুষ করা, মানে সব কিছু আমার বোন ওরকম করতো, ওকে খুব পশু ভক্ত বলতে গেলে, মানে পশু পাখিও খুব ভালোবাসে। তো আর কি ছোটোর থেকে ওকে এত সুন্দর করে নিজের হাতে ইয়ে করে মানুষ করেছে, সব কিছু। আর খুব খারাপ লাগছে, আজকে গিয়েছিলাম ওপরে দেখতে। আজকে কদিন ধরে নাকি খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো, ভ্যাকসিনও দেওয়া হয়ে গেছিলো। তো তারপর থেকে আর কি এরকম ও আর কি এরকম 2-3 দিন ধরে খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। তো আজকে সকালে, কালকে দেখতে যাওয়ার কথা ছিল, গতকাল তো যাওয়া হয়নি, যাবো করে। তো আজকে ওপরে গেছি, গিয়ে শুনি যে মারা গেছে। তো যাই হোক খুব খারাপই লাগে। দেখো মানুষ বেইমানি করে, মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু একটা পশু মানে কুকুরের কথা বলছি, কুকুরকে মানে মানুষ যত ভালোবাসবে, যত আগলে রাখবে, কুকুর কিন্তু কোনোদিনও দেখবে তার সম্মান করে, মানে তাকে সেই সম্মানযোগ্য সম্মানটা দেয়। কুকুর কিন্তু মানুষের মতো বেইমানি কখনো করে না, ঠিক আছে। তো যাই হোক চলো, কি আর করা যাবে। আর আমি এখন যাই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই, ঠিক আছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে
এখানে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখানে জলও দেখো কতটা ছেড়ে গেছে, বেরিয়েছে আর কি। এই জল দিয়ে আর কি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তোমাদের মধ্যে একদিন কমেন্ট করে বলেছে যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কে দেয় বিরিয়ানিতে, তো আজকে কিন্তু কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছুই দিইনি। নর্মালি আর কি আদা রসুন পেঁয়াজ যেরকম দেয়, আর একটু বিরিয়ানি মশলা, হালকা একটু আতর, ব্যাস এই দিয়ে কেওড়া জল গোলাপ জল এইসব দিয়ে, ভিনিগারও নেই আর কোনো ইয়েও নেই আর কি, টক দইও নেই। যাই হোক এই দিয়ে করছি। আর এখানে আলুটা ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি পেরেস্তার জন্য, আর এখানে আর কি মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। মাংসটা কষাবো, ভাত এখনও বসালে, ভাতটা পরে বসিয়ে দেবো। তো আমি এই জাস্ট স্নান করে আসলাম, ওদিকে আমার তো বিরিয়ানি রান্না হয়ে গেছে। বিরিয়ানিটা রান্না করতে মানে দমে বসিয়ে দিয়ে একটু স্নান করতে, এই যে স্নান টান করেই আসলাম। চুলটা পুরো ভিজে গেছে, কি অবস্থা। তা হচ্ছে কি একটু চুলটা একটু শোকাক, তারপর একটু খাওয়া দাওয়াটা করে নেবো, ঠিক আছে। তা চলো তোমাদের সাথে তাহলে আবার খাওয়ার টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো সব চুড়িদারগুলো এরকম আলথাল করে রেখে দিয়েছি, যে কোনটা পরবো কোনটা পরবো। এই যে এই ওড়নাটার কথা বলছিলাম, ওড়নাটাই হলুদ, চুড়িদারটার সাথে একদমই যাচ্ছিল না, তো এই জন্য সেই ওড়নাটা চুড়িদারগুলো সব এক জায়গায় করে গেছি। মা তো অবশ্যই হচ্ছে গিয়ে ভিডিওটা দেখবে, মা তো জানবে না, এসে ভিডিওটা দেখবে, দেখে আমাকে যা দেবে ছাড়া, আমি বুঝতে পেরেছি। তো চলো যতক্ষণ না চুলটা একটু না শুকায়, মানে শুকাতে থাক চুলটা, তো ততক্ষণ আমি আর কি ওই ইয়েটা কী হয়েছিল যা চুড়িদারগুলো সব ভাঁজ করে রেখে দিই। আর এদিকে মাসিও মানে কাজের যে বউটা আছে উনিও চলে এসছে, প্রায় 1:30টার পরে এসে। আমি তো ভাবছিলাম আজকে আসবেই না বৃষ্টির জন্য, যা বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে। তা উনি না আসলে পরে বলে দেয় অবশ্য, তবে উনি আর কি তোমার এসছে, সেদিকে বাসন টাসন সব মাজে চলে এসছে উনি আর কি এসছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো মানে একটু মায়ের যে চুড়িদারগুলো যে কটা নামিয়েছি সব কটা চুড়িদার আমি ভাঁজ করে রেখে দিই। চলো চলে এসছে আমার বিরিয়ানি। আর নর্মাল ঘরের ভাত দিয়ে মানে ঘরের চাল দিয়ে করেছি বিরিয়ানিটা, ঠিক আছে। তাই এখানে রয়েছে, ভাবছিলাম কী নেবো বাজারে মাছ মাংস করতে করতে, তাহলে তার বিরিয়ানি বানাই, সব কিছু যখন আছে। এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর বিরিয়ানি। কী বলতো ব্যাপারটা হচ্ছে কি, আমি ঠিক কনফার্ম ছিলাম না যে, ভেবেছিলাম ফার্স্টে ভেবেছিলাম মাংস করবো, মাংস আর ভাত করবো, তারপর ভাবলাম যে দেখি কী করি, নাহলে পরে না নিয়ে শশা ছিল বাজারে, তো শশা নিয়ে আসলে পরে ভালো হতো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আগে। সাউন্ডটা একটু কমা। তো এখন বাজে, আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু উঠে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর ঘুম থেকে উঠে একটা রিলস বানিয়েছিলাম, দেখো চোখের মধ্যে আইলাইনার রয়েছে, ঠিক আছে। তা এদিকে এখন খেতে বসে পড়েছে, এখন বাজে রাত 10:15। সুখদেব চলে এসে ওর জন্য খাবার বেড়ে নিয়েছে। দেখো এই যে আমার থালা, আর এই যে সুখদেবের থালা, ঘরের চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তাই যে আসো, চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর সকাল থেকে যে কী হারে বৃষ্টিটা নেমেছে শুধু একবার দেখো, মুষলধারে ঝমঝম করে বৃষ্টি সকাল থেকে নেমেছে, আকাশটা পুরো কালো করে এসছে। একদম ভোরবেলাতে দেখছিলাম ঠিকঠাক ছিল, আবার এখন থেকে দেখছি যে ওরে কি বৃষ্টি কাকে বলে, ঠিক আছে। তো দেখো এখানে জোরে বৃষ্টি নেমেছে। আর এখানে আমি রান্না করে স্নান টান করে এসে পুজো দিয়ে দিয়েছিলাম। তো মাছের ঝোল আর ভাত রান্না করছি, যেহেতু এই 2 দিন ধরে পুজো দিতে পারিনি, তো ওই জন্য আর কি এখানে পাশের বাড়িটা কাকিয়ে ফুল দিয়ে গেছিলো, তো এখানটাতে আর কি এই যে ফুল দিয়েছে, ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো কাকিটা কালকে এসে গতকাল এসে ফুল দিয়ে গেছিলো, তাই এখানে সব ঠাকুরকে আর কি পুজো টুজো দিয়ে নিলাম। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এখানে বসলাম। আর আজকে 2-3 দিন বাদে পুজো দিচ্ছি, এসছি শনিবার দিনকে, তো পুজোটা তাও দেওয়া হচ্ছিলো না, তো আজকে আর কি পুজো টুজো দিয়ে নিলাম। আর আজকে সকালে উঠেছি, গতকাল খাওয়া দাওয়ার পর না, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শরীরটাও ভালো লাগছিল না, এসে শুয়ে পড়েছি। আর ওইদিকে সুখদেবও হচ্ছে তোমার, ওরও দেখি গাটা একটু হালকা গরম গরম লাগছে, তা আমি রান্নাবান্না করলাম। তা সকালবেলা আর কি
উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই এদিকে মাছের ঝোল আর ভাত করলাম, জানি ও সকালবেলা উঠে হয়তো খাবে। ও খেলো না, কী করে চলে গেল বাড়িতে। তো বলছে জ্বর জ্বর এসে, তাই বলছে একটু ইয়ে করো, আমি দেখছি ঘরে হচ্ছে কি গরম জল করে দিচ্ছি, খাও, খেয়ে দে ভাত টাত খাও, খেতে আবার যাও। খেলো না, চলে গেল। যাই হোক, তার এদিকে আমি হচ্ছে গিয়ে উঠেছি সেই সকাল 5:30টার সময় উঠেছি। কেটে একটা স্বপ্ন দেখতে না হট করে ঘুমটা ভেঙে গেছে, আর কিছুতেই ঘুম আসলো না। শুয়ে শুয়ে ফোন দেখছি, কি করবো, উঠছি, কোনো কাজ বাজ সেরকম নেই। তো যাই হোক, চলো তাহলে, এখন পাচ্ছে ঘুম। তো চলো তাহলে, এদিকে মাসিও চলে আসবে একটু পরে কাজ করতে। তো আমি তোমাদের সাথে তাহলে পরে দুপুরে খাওয়ার টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে। খাবার চলে এসছে, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। আর এখন বাজে দুপুর 3:30, 3:45 বাজে, দেখো 3:45 বাজে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে কি দুপুরে খাওয়া, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ঘুমাচ্ছিল না, তাই এখন বাজে বিকেল 3:45, এখন খাচ্ছি দুপুরে খাওয়া। ঠিক আছে, তো চলো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দুপুরবেলা আর কি 4টার সময় ভাত টাত খেয়ে উঠে এখন এখানে বসে খাচ্ছি টক দই। তো অল্প একটু দেখলাম টক দই ছিল ফ্রিজে, টক দই আমার খুব খেতে বেশ ভালোই লাগে, তো টক দই এখন খেয়ে নেবো। আমাদের হচ্ছে কি আজকের হচ্ছে মঙ্গলবার, তো আজকে রাত 11টার সময় বাস দীঘা থেকে। তা এদিকে হচ্ছে কি এই ভিডিওটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে বুধবার দিনকে, ভিডিওটা আসছে বুধবার, হ্যাঁ বুধবার কি বৃহস্পতিবারই আসবে আশা করি। তার হচ্ছে কি, তো এদিকে চলো যাই হোক, তাহলে এখনকার মতন এখানে এন্ড করছি। তো আবার পরে সন্ধ্যাবেলা তোমার সাথে তাহলে কথা হচ্ছে। তো এখানে আর কি সে মাসি যে বাসনগুলো মেজে রেখে গেছিলো দুপুরবেলায়, সে বাসনগুলোকে রাখা হয়নি, তো এখন আর কি বাসনগুলো এখানে ঝুড়িতেই রেখে দিচ্ছি। তো যাই হোক, এখন বাজে রাত 9:15, না 9:15, 9:30 বেরিয়ে গেছে, ভুল বললাম। আলোটার জন্য ফোনটা আসছে। তো এখন বাজে রাত 9:30, আর সুখদেব চলে এসছে, এই জাস্ট আসলো। মাছের ঝোল সকালে করা ছিল, সেটাকে আর কি গরম করছি। এদিকে ভেন্ডি ভাজাটা একটু গরম করবো, ভাতটা গরম করলে হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই এখন এসে বসলাম, এই ঘরে শোবো আজকে। আর এদিকে মা ওরা তো 11টার সময় ওদের বাস, ঠিক আছে। তো চলো, কালকে ভোরবেলায় চলে আসবে। তো চলো তাহলে আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।